থামাইতে পারবেন না। আমাদের এই জীবন আমরা ওয়াকফ করে দিয়েছি বাংলাদেশে। মিছিলটা দেখেন, কত মানুষ, ভাবা যায় যেখানে আওয়ামী লীগের প্রায় কোটি কোটি জনগণের অধিকারী ম্যান্ডেটের, সেখানে হাতে গোনা কয়েকজন টোকাই নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ঢাকার রাজপথে এবং বিশেষ করে ডক্টর ইউনূসের যমুনা ভবনকে কেন্দ্র করে তাদের এই মিছিলের আয়োজন। এখানে আপনি খুব বেড়ে গেছেন রাষ্ট্রের ক্ষমতায় বসে। আমরা বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম। শেখ হাসিনা পালায়, আপনি কোন আব্দুল? আওয়ামী লীগের কোনো ধ্বংস নাই, আওয়ামী লীগের কোনো পতন নাই, আওয়ামী লীগের কোনো শেষ নাই। আওয়ামী লীগ ফিরবে, ইনশাল্লাহ আবার ফিরবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। দর্শক, ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে যমুনাতে ভয়াবহ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। দর্শক, ডক্টর ইউনূসের উপর ভয়াবহ আক্রমণ হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। হঠাৎ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী ডক্টর ইউনূসের বাসভবনে যেভাবে ঘেরাও করেছেন এবং তার উপর যেভাবে আক্রমণ করেছেন, একটাই দাবি, পদত্যাগ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ডক্টর ইউনূসের বাসভবনের সামনে বর্তমানে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমাদেরকে গুলি করে থামাইতে পারবেন না। আমাদের এই জীবন আমরা ওয়াকফ করে দিয়েছি বাংলাদেশে। তখন আমরা জুলাইয়ের রাস্তায় নেমেছিলাম, জুলাইয়ের পক্ষের সকল শক্তি আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশের জন্য ওয়াকফ করে দিয়েছি। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে, সরকারের বাইরে সবসময় সেই দাবি বলে। মানুষের যখন মরণের চুলকানি ওঠে, তখন গভীর রাতে এসে ঠিক এভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গোপাল ভাঁড় এবং কালা পাঠা সহ আরো অন্যান্য যারা নাকি বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যারা বর্তমান কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনূস। কারণ কি? কারণ ডক্টর ইউনূস আপনার গত এক সপ্তাহ আগে কিংবা বিশেষ করে আপনার ইদানিং ধরে ডক্টর ইউনূস বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা টোটালি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটাকে কেন্দ্র করে বর্তমান তারা সবাই মিলে যমুনা ভবন ঘেরাও করছে। তাদের মিছিলটা দেখেন, কত মানুষ, ভাবা যায় যেখানে আওয়ামী লীগের প্রায় কোটি কোটি জনগণের অধিকারী ম্যান্ডেটের, সেখানে হাতে গোনা কয়েকজন টোকাই নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ঢাকার রাজপথে এবং বিশেষ করে ডক্টর ইউনূসের যমুনা ভবনকে কেন্দ্র করে তাদের এই মিছিলের আয়োজন। এখানে তাদের একটাই কথা, ক্ষমতা না জনতা। উল্টো দিকে গোপাল ভাঁড় তিনি বলে যে মুজিববাদের কবর দে। তাহলে আমার কথা হচ্ছে, এরা যে কত বড় পিওর রাজাকার সেটা কিন্তু স্পষ্টভাবে পুনরায় আবারও তারা কি প্রমাণ করে দিল। যে যেখানে বলতেছে যে মুজিববাদকে কবর দে, মানে কি? শেখ মুজিবুর হাত ধরে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই? নাকি গোপাল ভাঁড়ের হাত ধরে আর কালা পাটার হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে? কোনটা? বর্তমান আসলে এদের রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনূস। শুধু এটাই না, এরা বর্তমান দুঃস্বপ্নে, খেতে গেলে, শুইতে গেলে, ইভেন কি টয়লেটে পর্যন্ত যখন যায় তখন পর্যন্ত আপনার ঠিক মতো মনে হয় হাঁটতে পর্যন্ত পারে না। কারণ তারা স্বপ্ন দেখে যে এই বুঝি আওয়ামী লীগ তাদের পিছনে ধাওয়া করতেছে। বিদায়ী বর্তমান ডক্টর ইউনূসের এই বক্তব্যকে, মানে আওয়ামী লীগকে নির্বাচনের যে কথাটা, ফেরার কথাটা, সেটাকে কেন্দ্র করে রাতের অন্ধকারে তারা সবাইকে আহ্বান জানায় যে যত জুলাই আগস্টের মানুষ আসো সবাই একত্রে হয়ে যমুনা ভবনে আসো, আওয়ামী লীগকে আজকের রাতেই কবর দিতে হবে। এদের আসলে রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনূস। এই বুঝি আওয়ামী লীগ আসলো বইলা। এরা যতই আসলে রাতের আধারে হোক, অন্ধকারে হোক, দিনে হোক, চাঁদের আলোতে হোক, যখনই তারা এই ধরনের আন্দোলন করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এবং মুজিববাদদের কবর দেওয়ার জন্য, এটা কি
পসিবল? ইম্পসিবল। কখনো এটা তারা সাকসেস হতে পারবে না। তারা জানে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে তাহলে এদের অবস্থান আসলে কতটা ভয়াবহ আর কতটা ভয়ঙ্কর অবস্থায় হবে। এর জন্যই তারা রাতের আধারে এবং অল্প সংখ্যক এবং টুকাইদের, যে সমস্ত টুকাই রাস্তাঘাটে শুয়ে থাকে তাদেরকে নিয়ে এবং ভালো লেবাস পরিয়ে তাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঠিক এভাবেই আন্দোলন করে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। অন্যদিকে দেখুন তারা সার্জিস, হাসনাত সবাই, ইভেন কি আরও মনে করেন বহির্বিশ্বে যে সমস্ত রাজাকার আছে সবাই একত্র হয়ে বলতেছে যে যমুনা ভবনে যাও, কিন্তু তাদের এই আহ্বানে ওই ধরনের কোনো সাড়া পায় না। কারণ সবাই জানে বা সবাই বুঝে গেছে যে এরা কত বড় মীর জাফর আর কত বড় জঙ্গিবাদী। এরা হচ্ছে বাংলাদেশের বিরোধী, এরা হচ্ছে দেশ বিরোধী, এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। আজকে বাঙালি বুঝে গেছে। দেখেন একটা কথা বলি, বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে এদের প্রথম স্টেপের পতন কি জানেন? তাদের এই সম্মেলনকে কেন্দ্র করে। তাদের এই সম্মেলনে মানুষ দেখেন হাতে গোনা কয়েকজন। মানে এই রাতের আধারে কেন তারা এই করতেছে, মিটিংটা করতেছে বা যমুনা ভবন ঘেরাও করতেছে? কারণ তাদের এই এনসিপির পার্টিকে বা তাদের বক্তব্য অনুযায়ী বা তাদের কথাবার্তায় বা তাদের আহ্বানে আওয়ামী লীগের কোনো ধ্বংস নাই, আওয়ামী লীগের কোনো পতন নাই, আওয়ামী লীগের কোনো শেষ নাই। আওয়ামী লীগ ফিরবে, ইনশাল্লাহ আবার ফিরবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। এই বাংলাদেশের মানুষ রাজপথে অনেক মিছিল করেছে, বাংলাদেশের অনেক সংগঠন এই আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে নেমে এসেছে, কিন্তু আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। বাংলাদেশের মানুষের কথার কোনো মূল্যায়ন আপনারা দিতেছেন না। বাংলাদেশের জনগণ চাই এই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় এই আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে। কারণ আওয়ামী লীগের কোনো ধ্বংস নাই, আওয়ামী লীগের কোনো পতন নাই, আওয়ামী লীগের কোনো শেষ নাই। আওয়ামী লীগ ফিরবে, ইনশাল্লাহ আবার ফিরবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না। কারণ আওয়ামী লীগ রাজনীতি করে না, আওয়ামী লীগ মূলত হত্যাযজ্ঞ করে। তাই উপদেষ্টাদেরকে বলতেছি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনার উপর আমরা আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনাকে আমরা সরকারের আসনে বসিয়েছি। এখন আপনি যদি আমাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আমাদের হাতে যদি গাদ্দারি রক্ত লাগিয়ে দেন, তাহলে আপনার পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই চূড়ান্ত কথা, নয়তো আপনাদেরও রক্ষা হবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ যে সমস্ত বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ করেছে, ইতিপূর্বে কেউ এরকম করে নাই। আওয়ামী লীগ হাজার হাজার মানুষের রক্ত পান করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার ভাইকে শহীদ করেছে, হাজার হাজার মানুষের উপর নির্মম নিপীড়ন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ 2013 সালে কওমি মাদ্রাসার সোনালী সন্তানদেরকে রাতের অন্ধকারে আপনার হত্যা করেছে। যারা শাপলা চত্বরের মধ্যে জিকিরের অবস্থায় ছিল, আল্লাহ আল্লাহ বলতেছিল, এদেরকে গুলি করে হত্যা করেছে। এরপর স্বৈরাচার শেখ হাসিনা বলে এখানে নাকি এই শাপলা চত্বরে নাকি কওমির সন্তানরা তারা এই রক্ত মেখে শুয়েছিল। এরপর তার পুলিশ এসেছে, তারা উইটা দৌড় দিছে। এরকম মিথ্যাচার করেছে স্পষ্টভাবে। এরকম এত হত্যাযজ্ঞ, এত মানুষকে নির্মম নিপীড়ন করার পরেও এরা আওয়ামী লীগ এভাবে গল্প কাহিনী বানিয়েছে। তাই বলতে চাই, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমস্ত দলের কথা একটা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, মনে রাখবেন আপনাদের পরিস্থিতি 5ই আগস্টের নেই হবে। স্বৈরাচার শেখ হাসিনা পালাতে দেশ পেয়েছে ভারত, আপনারা কোথায় পালাবেন? মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী বিদ্বেষী হইতেছে, যে মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নেমে আসছে, শেষ পরিণতি কিন্তু ভালো হবে না যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন। তাই বাংলাদেশের জনগণের একটাই কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না।
সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনূসের বাসভবনে ঘেরাও করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দর্শক, ইতিমধ্যে কিন্তু সেখানে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সকলে এবার ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করেছেন এবং কি এই বিষয়গুলো কিন্তু এবার নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করেছেন যে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, আর না হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।